নমস্কার বন্ধুরা, পিকু কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ভেন্ডি পোস্ত। রোজ রোজ একই রকম ভেন্ডি পোস্ত খেতে যখন ভালো লাগে না, তখন আপনারা এইভাবে একবার ভেন্ডি পোস্ত বানিয়ে নিতে পারেন। এই ভেন্ডি পোস্তটা আমি একটু অন্যরকম ভাবে বানিয়েছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। এখানে আমি একটা বড় সাইজের আলু আর কয়েকটা ভেন্ডিকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। ভেন্ডিগুলোকে আমি মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। এখানে আমি এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে বড় বড় টুকরো করে কেটে রাখা টমেটো, হাফ ইঞ্চ মতো আদার টুকরো, 5-6 কোয়া রসুন আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আলুগুলোকে দিয়ে আলুগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে রাখবো। ওই একই তেলের মধ্যে ভেন্ডিগুলো দিয়ে ভেন্ডিগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। ভেন্ডিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। কড়াইয়ে আরো সামান্য কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আগের থেকে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ভেন্ডিগুলো দিয়ে দেব। আলু আর ভেন্ডিগুলোকে আমি এবার মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 1 চামচ পোস্ত বাটা দিয়ে দেব। পোস্ত বাটাটাকে আমি আলু আর ভেন্ডির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। সব মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আলু আর ভেন্ডিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আমাদের ভেন্ডি পোস্ত একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।